আসসালামু আলাইকুম। আপনারা কি অল্প দামের ভিতরে সবচেয়ে ভালো একটা ক্যামেরাওয়ালা ফোন খুঁজতেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। দেখেন আজকে যে ফোনটি নিয়ে আসছে সেই ফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, যারা ব্লগ ভিডিও করেন, যারা ফটোগ্রাফি করতে চান প্রত্যেকেরই এই ফোনটি প্রয়োজন এবং কি এই দামের ভিতরে এই ফোনটি সবচেয়ে ভালো একটি ক্যামেরা তারা দিয়েছে। আর এই ফোনটির নাম হচ্ছে টেকনো ক্যামন 13। এই ফোনটিতে ভার্সন ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। এছাড়াও যদি প্রসেসরের দিক দিয়ে আসেন তাহলে এখানে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলোই G99 আলটিমেট, যেটা আপনারা ভালোভাবে গেমিং এবং আদারওয়াইজ যে কাজগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। সাধারণভাবে আমরা এই দামের ভিতরে এই প্রসেসরগুলোই বেশিরভাগ দেখে আসতেছি, এটা কমন একটা বিষয়। তবে এখানে সিপিইউর দিক দিয়ে যদি আসেন, সিপিইউ হিসেবে থাকছে অক্টা-কোর 2x2 GHz ডুয়েল কোর, খুবই ভালো একটি সিপিইউ। আর এখানে যদি আপনারা ক্যামেরার দিক দিয়ে যদি এবার আসেন, আমি আগে ক্যামেরাটাই বলি, পরে ডিসপ্লে আদারওয়াইজ যেগুলো রয়েছে সেগুলো বলতেছি। তবে এখানে ক্যামেরা হিসেবে থাকছে মেইন শুটার হচ্ছে দুইটার ভিতরে 50 মেগাপিক্সেল হচ্ছে মেইন শুটার, আর দ্বিতীয় হচ্ছে 2 মেগাপিক্সেল হচ্ছে ডিপ সেন্সর। তবে এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি বললেন হাইফাই ক্যামেরা, তাহলে এখানে 50 মেগাপিক্সেল কেন? দেখেন প্রত্যেকটা ক্যামেরা কিন্তু এক নয়। আমরা কিছু কিছু ফোন রয়েছে যে ফোনেতে রয়েছে হলো 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ক্যামেরা, অথচ ওই দামে যদি আমরা ফোন কিনি, ওর সাথে কম দামে যদি কিনি তাহলে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা পেয়ে যাব। দেখেন ক্যামেরার ভিতরে 100% ব্যবধান রয়েছে, ক্লিয়ারের একটা ব্যবধান রয়েছে। এর জন্য এই ক্যামেরাটি এখানে যেটা ব্যবহার করছে এই ক্যামেরাটি অন্য একটি কোম্পানির, যেটা সম্ভবত মনে হচ্ছে স্যামসাংয়ের একটি তারা ব্যবহার করেছে, ক্যামেরাটি ব্যবহার করেছে। আর ক্যামেরাতে কিন্তু iOS রয়েছে। এটা হচ্ছে যে আপনারা যদি যে কোনো সময় একটা ছবি তুলতেছেন, একটু হাত লাড়া খেলো, সেটা কিন্তু স্ট্রেটভাবে ছবিটা উঠবে, যে ঝাপসা উঠবে না। এছাড়াও যদি আপনারা ভিডিও করেন, অনেক সময় দৌড়ায় অনেকে ভিডিও করেন, ব্লগ ভিডিও এই ভিডিও দৌড়ায় করেন, সেক্ষেত্রে কিন্তু একটু ফোনটা লাফালাফি করে, ভিডিওটাও কিন্তু লাফালাফি করে। এখানে আপনারা যদি ভিডিওটা করেন তাহলে কিন্তু এখানে কোনো প্রকারভাবে লাফালাফি করবে না iOS থাকার কারণে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটি কাজ এই ক্যামেরার। এছাড়াও আপনারা যদি সেলফির দিক দিয়ে আসেন তাহলে সেলফিতেও পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেটা দিয়েও ভালোভাবে ইমেজ তুলতে পারবেন। আর ভিডিও রেকর্ড রেজুলেশন হচ্ছে 1920x1080 মেগাপিক্সেলের ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন এই ক্যামেরাগুলো দিয়ে। আর এখানে যদি এবার আপনারা ডিসপ্লে দিক দিয়ে আসেন, ডিসপ্লে একবারে খারাপ ডিসপ্লে নয়, ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাস সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ এবং এটা কিন্তু পাঞ্চ হোল একটি ডিসপ্লে, যে ডিসপ্লে দিয়ে খুবই সুন্দরভাবে আমাকে কালারফুল আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিও দেখতে পারবেন হলো ফুল HD প্লাস 1080 মেগাপিক্সেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। তবে এখানে যদি 2K বা 4K যদি দেখেন তাহলে আটকে পড়তে পারে, এটাই স্বাভাবিক, কারণ এখানে যেটা দিয়েছে সেটাই আপনারা দেখতে পারবেন। এর সাইডে বাড়তি কিছু দেখলে একটু আটকে পড়তে পারে, এটা প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই। এবার যদি ব্যাটারি দিক দিয়ে আসেন, সাধারণভাবে আমরা যে ফোনগুলোতে ব্যাটারিগুলো দেখে আসতেছি 5000 mAh ব্যাটারি, এটা তো সেম টু সেম 5000 mAh ব্যাটারি, কিন্তু চার্জিংয়ের দিক দিয়ে একটু ভিন্ন। এখানে 70 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে এবং দ্রুত চার্জ করতে পারবেন। মনে হয় 45 থেকে 50 মিনিট লাগবে এই ফোনটি ফুল চার্জ হতে। এটা গেমিং যারা করেন, যারা সবসময় একটু বেশি চাপাচাপি করেন ফোন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে এই ফোনটি, এবং কি চার্জ করার ক্ষেত্রে খুবই ভালো হবে। কারণ দেখা যায় চার্জ শেষ, আধা ঘন্টা চার্জ দিয়ে দিলেন, 70-80% চার্জ হয়ে যাবে, পরে আবার কাজ করতে পারলেন। কিন্তু সবচেয়ে ভালো হয় ফুল চার্জ হলে ফোনটা খোলা, এটাই হচ্ছে নিয়ম। তবে এই ফোনের র্যাম রোম হচ্ছে 8/256। এই সিস্টেম আপনারা এই ফোনটি পেয়ে যাবেন, বেশ ভালোই কিন্তু র্যাম এবং কি রোম দুটোটাই কিন্তু পারফেক্ট হিসেবে রয়েছে এই ফোনটিতে। আর এই ফোনটির প্রাইস হচ্ছে 24,999 টাকা, মানে বলা চলে যে 25,000। তবে কিনতে গেলে টেকনো একটু ডিসকাউন্ট দেয়, পেতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।